আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আজকের এই জমজমাট ভিডিওতে। আজকে যে টপিকটা নিয়ে কথা হবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার বায়োলজি প্রশ্নের ক্রিটিক্যাল জোন। কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় বায়োলজির কোন অধ্যায় থেকে আসলে কেমন প্রশ্ন আসে, কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়গুলো একটু কম ইম্পর্ট্যান্ট, সেই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রত্যেকটা ভার্সিটির কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে প্রশ্ন করার, ঠিক আছে? সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই অধ্যায় থেকে সেমভাবে কোশ্চিন হয় না। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে বায়োলজির মধ্যে যে বোটানি আছে, জুওলজি আছে, দুইটাই আজকে দেখাবো কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি বেশি প্রশ্ন হচ্ছে। আচ্ছা, তো এই ভিডিওর মাধ্যমে তুমি এটাও বুঝতে পারবা যে কোন অধ্যায়গুলোকে তুমি বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। তাহলে আসো ভিডিওটা শুরু করি। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা যদি জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে দেখি, আমরা মোট 5 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করব। সো এই 5 বছরে কিন্তু আসলে শর্ট সিলেবাসের যুগ ছিল। শর্ট সিলেবাস থেকেই বেশিরভাগ মানে ভার্সিটিতে প্রশ্ন হয়েছে। তারপরে আমরা দেখব যে কৃষি ভার্সিটিতে শর্ট সিলেবাসের বাইরে আসলে কোশ্চিন হচ্ছে কিনা, সেটা আমরা এই ভিডিওতেই জানতে পারবো। আচ্ছা, প্রথম অধ্যায়টা যদি দেখো কোষ ও এর গঠন থেকে, তো এখানে মোট কোশ্চিন হয়েছে 5 বছরের 14টা, এবং দেখতে পাচ্ছ যে 5টা করে কোশ্চিন আসছে কিন্তু 24, 25, 22, 23-এ। ঠিক আছে, তো এটা যেগুলো হচ্ছে 10-এর বেশি আসছে, 10 প্লাস হইলে আমি হচ্ছে 3 স্টার দিয়েছি। তো যে অধ্যায়গুলো 3 স্টার দিয়েছি সেগুলো ভাই একদম মানে খুব ভালো মতো পড়তে হবে আর কি। আচ্ছা, এরপরে যদি কোষ বিভাজন চ্যাপ্টারটাতে আসি, এখান থেকেও কিন্তু 10-এর ওপরে কোশ্চিন আসছে, 11টা কোশ্চিন হয়েছে। হ্যাঁ, এবং 2টা বা 3টা এই বছরই শুধুমাত্র একটা হয়েছে 24-25-এ গত বছর। বাদ বাকি প্রত্যেকবারই কিন্তু 2টা করে কোশ্চিন আসতেছে। সো এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। কোষ রসায়ন থেকে বিগত বছরের কোশ্চিন হয় নাই, যেহেতু শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, এটা মাত্র একটাই কোশ্চিন হয়েছে, তাও আবার গত বছর। ঠিক আছে, আচ্ছা। দেন অণুজীব থেকে প্রশ্নগুলো আসতেছে। অণুজীব থেকে মোট 5টা কোশ্চিন আসছে। সো কৃষি ভার্সিটিতে কিন্তু আসলে অণুজীব এই অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন আসতেছে না, আমরা যেটা দেখলাম। যেমন গত বছরে অনেক বেশি আসছে, তার আগের বছরেও 2টা আসছে, কিন্তু তার আগে কিন্তু একবারে জিরো। যাই হোক, যেহেতু গত বছর 3টা আসছে, এটাকেও কিন্তু তোমার গুরুত্ব দিতে হবে অনেক বেশি। ঠিক আছে, যেহেতু শর্ট সিলেবাস, সব অধ্যায়কেই গুরুত্ব দিবা। আচ্ছা, দেন পরের অধ্যায়টা, এটাও শর্ট সিলেবাসের একটা অধ্যায় এবং এখান থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে না। আচ্ছা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এখান থেকেও গত বছর একটা কোশ্চিন হয়েছে। নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ, এখান থেকে মোট 5 বছরে 60 বার কোশ্চিন হয়েছে। তো প্রতি বছর একটা করে ধরা যায়, একটা বা 2টা করে ধরা যায়। ঠিক আছে, সো পরের অধ্যায়টা যদি দেখি, পরের অধ্যায়ে দেখো শেষের যে 2 বছর 20-21 এবং 21-22-এ 3টা করে কোশ্চিন হয়েছে। আচ্ছা, সো এটাও 2টা স্টার দিয়ে রাখতে পারো। গত বছরে হয় নাই, তো এই বছর যে আসবে না এমন তো কোনো কথা নাই, তাই না? এই বছরও কিন্তু 3টা চলে আসতে পারে। যাই হোক, সবগুলো অধ্যায় গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরেও আমি জাস্ট একটু দেখাচ্ছি অ্যানালাইসিসটা। উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে তো প্রশ্ন হবেই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বোটানির মধ্যে। সো এখান থেকে 5 বছরে মোট 14টা কোশ্চিন হয়েছে। মিনিমাম 2টা কোশ্চিন এই বছরেও আসবে, আরও বেশি আসতে পারে, 3টা 4টা 5টাও আসতে পারে এই অধ্যায় থেকে। আচ্ছা, উদ্ভিদ প্রজনন এখানে দেওয়া হয় না, যাই হোক এটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়, এটা নিয়ে প্যারা নাই আমাদের। জীব প্রযুক্তি, এখান থেকে গত বছর একটা আসছে, তার আগের বছরেও 3টা করে। সো এই অধ্যায়টা তোমার ভালো করে আয়ত্ত রাখতে হবে। যদিও টপিক কম, খুব অল্প পড়াতে, কিন্তু এই অধ্যায় থেকে তুমি সহজে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, জীব প্রযুক্তি, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, তো এই যে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলা তোমার আসলে আয়ত্ত করার জন্য আমরা যে কাজটা করতেছি, হালকেনস্টাইন থেকে এবারে যে কোর্সটা, এটা কিন্তু একটু স্পেশাল হচ্ছে, অন্যান্য যে কোনো কোর্সের চেয়ে স্পেশাল, যে দেয়ার লাস্ট ওয়ার 2.0 এগ্রি প্লাস জিএসটি, একদম জিএসটি পর্যন্ত কোর্সটা থাকবে। অর্থাৎ তুমি যদি এগ্রির জন্য কেনো, সেই ক্ষেত্রে জিএসটির যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু তোমরা একদম কাভার করতে পারবা এখান থেকে। ঠিক আছে, তো কি পাচ্ছ আসলে? লাইভ ক্লাস পাচ্ছ, এটাই হচ্ছে স্পেশালিটি। ঠিক আছে, অলরেডি কয়েকটা লাইভ ক্লাস হয়েছে, আরও অনেকগুলো বাকি আছে। তো দ্রুত যদি জয়েন হও, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো লাইভ ক্লাস তোমরাও পাবা। ঠিক আছে, তো বায়োলজিতে যেহেতু অনেক বেশি মার্ক, এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, মোট 10টা ক্লাস তুমি পাবা। এছাড়াও আরও অনেক অনেক আর্কাইভ ক্লাস পাবা। যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। দেখো, ঠিক আছে, ওকে, তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যদি দেখো, প্রাণীর শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এইখান থেকে মোট 5 বছরে 7টা কোশ্চিন হয়েছে। সো এই অধ্যায়টা মোটামুটি সহজ। প্রাণীর পরিচিতি অধ্যায়টা বড়, তারপরে এখান থেকে খুব বেশি কোশ্চিন হয় নাই।
23-24 কিন্তু 4টা কোশ্চিন চলে আসছে। তো এগ্রির যে বিষয়টা দেখতেছো এটা আসলে কোনো বার কিন্তু প্রশ্নই হচ্ছে না, আবার অন্যান্য বছর কিন্তু আবার 3-4টা করে কোশ্চিন আসতেছে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে আসলে এগ্রিতে এই জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 15টা আসবে, বোটানি থেকেও 15টা আসবে, একটা ভাগ আছে। তো 15টা কোশ্চিন করার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু মিনিমাম শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে মিনিমাম কিন্তু 2টা করে করতে হবে, তাই না? আর আরও যদি দু একটা অধ্যায়ে যদি মিনিমাম 2টা না করে, একটা করে বা একটাও না করে, সেক্ষেত্রে অন্যান্য অধ্যায় থেকে কিন্তু 4-5টা কোশ্চিন চলে আসতেছে। আচ্ছা, দেন পরিপাক ও শোষণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 12টা কোশ্চিন হয়েছে। সো গত বছরে 4টা কোশ্চিন আসছে, গত বছরে দেখো 24-25-এ কিন্তু কোশ্চিনই হয় না এই দুটো অধ্যায় থেকে, কিন্তু এইখান থেকে 4টা চলে আসছে। আচ্ছা, এরপরে রক্ত সঞ্চালন, এইখান থেকে 10টা কোশ্চিন আসছে বিগত 5 বছরে, এটার জন্য 3 স্টার। দেন শ্বসন ও শ্বাসক্রিয়া, এটা এত বেশি গুরুত্বপূর্ণ না, মাত্র 3টা কোশ্চিন আসছে 5 বছরে। দেন বর্জ্য ও নিষ্কাশন, হ্যাঁ এগুলো শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়। চলন অঙ্গ চালনা থেকেও মোট 5টা কোশ্চিন আসে। সো এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে তুলনামূলক কম প্রশ্ন আসতেছে এখান থেকে। আচ্ছা, সমন্বয় নিয়ন্ত্রণ, এটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় হইলেও এখান থেকে আসলে কোশ্চিন কিন্তু হচ্ছে। ওকে, সো এটা একটু মাথায় রেখো। মানব জীবনের ধারাবাহিকতা, এইখান থেকে প্রশ্ন হচ্ছে না। প্রতিরক্ষা, এখান থেকেও কোনো কোশ্চিন হয় নাই। জিন তত্ত্ব ও বিবর্তন, এটা আবার গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অধ্যায়টা অনেক ইজি, কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্নটাও অনেক বেশি হচ্ছে। সো এটা তোমার জন্য বেনিফিট। আচ্ছা, প্রাণীর আচরণ থেকে গত 3 বছরে একটা করে কোশ্চিন হয়েছে। আচ্ছা, তো এইখান থেকে আসলে কি বুঝতে পারলা? দেখো, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো থেকে কিন্তু কোশ্চিন হচ্ছে, 10% কোশ্চিন হচ্ছে। যেমন গত বছরের কথায় যদি চিন্তা করো, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এটাই তো শর্ট সিলেবাসের বাইরের একটা অধ্যায়। তো এখান থেকে 3টা কোশ্চিন আসছে। ঠিক আছে, বর্জ্য ও নিষ্কাশন, এখান থেকে 2টা আসছে। তো শর্ট সিলেবাসের থেকে যেহেতু কোশ্চিন হচ্ছে 10%, আমি বলবো যে এটা যেহেতু খুব বড় একটা অ্যামাউন্ট না, তোমার পাশাপাশি অন্য যারা স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্ট হয়তো বা ফুল সিলেবাসটা পড়ে রাখছে, কিন্তু বেশিরভাগ কিন্তু ফুল সিলেবাসটা পড়ে নাই, তারা কিন্তু শর্ট সিলেবাসটা আসলে কাভার করছে। তো তারপর আমি বলবো যে তোমার জন্য এই শেষ সময়টাতে যদি পড়ার যদি লাগতো, আমি বলতাম যে আগে থেকেই পড়তা, কিন্তু এখন যেহেতু সময় কম, আমার মনে হয়েছে তোমার পড়া দরকার নাই। ঠিক আছে, শর্ট সিলেবাস যেগুলো আছে 10% কোশ্চিন ফুল সিলেবাস থেকে যদি হয়, সেই ক্ষেত্রে ওইটা আসলে ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। তোমার যদি জানা থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার করলা, আর যদি জানা না থাকে, কারণ এই শেষ সময়ে এসে নতুন কোনো কিছু ধরাটা আসলে বোকামি হবে। তারপরেও যদি কেউ চাও যে খুব শর্টের মধ্যে বায়োলজিতে তুমি হচ্ছে ফুল সিলেবাসটা কাভার করতে যাচ্ছ, আমি তোমাকে যেই কাজটা বলতে পারি সেটা হচ্ছে, একটা কোর্স আমার নিজের আছে, ডিউ লাস্ট হোপ বায়োক্রাশ কোর্স। এই কোর্সটা কিন্তু করতে পারো, এবং এই কোর্স করলে এখানে হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য, আসলে এটা ঢাকা ভার্সিটির জন্য একটা 50 পেজের পিডিএফ দেওয়া আছে, যার মধ্যে 15 পেজ হচ্ছে শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো সেগুলো নিয়ে। তাহলে দেখো, মাত্র 15 পেজ পড়লে তোমার কিন্তু শর্ট সিলেবাসের বাইরের যে অধ্যায়গুলো সবগুলো কাভার হয়ে যাচ্ছে। আর এখানে তো তোমার হচ্ছে ফুল সিলেবাসের অন্যান্য অধ্যায়গুলোও আছে। তো 15 পেজ কোনো কিছু না পড়ার থেকে এই 15 পেজটা যদি পড়ে রাখো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো চাইলে এই কোর্সটা করতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। তোমার অন্যান্য সাবজেক্টের ভিডিও চাও কি না, এটা কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে তাহলে আমি ইন্ডিভিজুয়াল এই টাইপের ভিডিও বানাবো, অ্যানালাইসিস যে ভিডিওগুলো। এছাড়া বায়োলজির যে ভিডিওগুলো সেগুলো তো বানাতে থাকবো, তোমরা কমেন্ট করো জাস্ট যে কিসের উপর ভিডিও চাচ্ছ। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।